বন্ধুরা সবাই জানাচ্ছে চ্যানেলে স্বাগত। তো প্রথমেই আমি তোমাদেরকে বলি শুভ মকর সংক্রান্তি। তো তোমাদের মকর কেমন কেটেছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। আমিও বেরিয়ে পড়বো এবারে দুয়াশ্রীর উদ্দেশ্যে পিঠে গিয়ে। সেখানে দারুণভাবে পালন হয় এই মকর। আর যাই হোক, সেখানে একটা উৎসব ছোটো মোটো হয়, তো ভিড় প্রচুর হয়। তো আমি যাচ্ছি একটু পরেই, পিঠে খেয়ে বেরিয়ে পড়বো। তো তোমরা ব্লগটি পুরো কন্টিনিউ থাকো, তো আশা করি দারুণ লাগবে। তো চলো বাকিটা দেখতে। এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থল দুয়ারসিনির উদ্দেশ্যে। তো তোমরা পুরো ভিউটা এনজয় করতে থাকো। এবার আমরা ফাইনালি দুয়ারসিনি পৌঁছে গেছি। ওদিকে সোজা হচ্ছে দুয়ারসিনি মন্দির। তো এবার বাঁ দিকেও দুয়ারসিনির সেখানে পুজো হয়, ঠাকুর আছে, আমি দেখাচ্ছি। তো আমি পৌঁছে গেছি সেখানে। তো প্রচুর ভিড় আর কি বলা যেতে পারে। মানে এখানে মানে মানে মাতালের ভিড়টা একটু প্রচুর আছে বলা যেতে পারে, কারণ প্রচুর এই দিনে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। যাই হোক, এখানে প্রচুর ভিড় আছে। আমিও তোমাদেরকে পুরো ফুটেজগুলো দেখাবো যতগুলো আমি ক্যাপচার করেছি। তো তোমরা পুরোটা দেখতে থাকো এবং সাথে থেকো। তো এবার আমরা নামছি আমাদের দুয়ারসিনি মায়ের উদ্দেশ্যে। সেখানে মাকে দর্শন করব, মাকে প্রণাম করি। তো যাই, তোমরা দেখো বাকিটা। তো এই মন্দিরটি হলো দুয়ারসিনি মন্দির, খুব জাগ্রত মন্দির। এবারে যে দেখছো সবাই পাহাড়ে উঠছে, ওখানে একটা পাহাড়ও আছে উপরে। আমরা সেই পাহাড়টিতে আপাতত এখনও যাইনি। আমি ছোটোবেলায় একবার গিয়েছিলাম, তারপর আর হয়তো যাইনি। তো এবার বাকিটা দেখতে থাকো, বাকি দিকটি কেমন ভিড় আছে। তো তোমাদেরকে আমি যতটা পাচ্ছি দেখাচ্ছি, তো সাথে থেকো। এবার আমরা ধীরে ধীরে এগোচ্ছি, খুব ডান দিকে যাবো। মানে ভিড় প্রচুর আর কি। দুয়ারসিনি মেলা খুবই বিখ্যাত। এই আমাদের বাসি মানে গ্রামের বাসি পুরুলিয়াবাসীর কাছে খুবই বিখ্যাত আর। তো চলো বাকিটা দেখাই কেমন ভিড় সেখানে। তো এবারে ধীরে ধীরে আমরা এগিয়ে পড়ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ হয়তো যে কেমন ভিড়। মানে এখানে আর কি ফোন চুরি হওয়ার সম্ভাবনা 100% বলা যেতে পারে। তো তোমরা দেখছোই, মানে এত ভিড় আর কি। তাও যতটা পেরেছি আমি ক্যাপচার করার আমি করেছি। মানে দারুণ গ্রামীণ মেলা, তো খুবই ভালো আর কি। বাঁ দিকে ঠিক ফুচকার দোকান, ডান দিকেও অনেক দোকান বসিয়েছে ওইতেও। ঠিক মেলাতে যেরকম বসে গ্রামীণ মেলায় সেরকম মেলাটিই বসেছে। মানে ফুচকার স্টল লাগিয়েছে অনেকে বলা যেতে পারে। এখানে ডান দিকে টেডি বিয়ারও তোমরা কিনতে পারো, আবার অনেক কিছু বাচ্চাদের খেলার সামগ্রীও রয়েছে। বাঁ দিকে আইসক্রিম খেতে পারো তোমরা, এখানে রয়েছে। ওদিকেও যাওয়া যায়। আর কি দারুণ, মানে ভালো খুব আর কি। মানে একটা ঐতিহ্য টাইপের বলা, টুসু মেলাও বলা যেতে পারে আজকে এই দুয়ারসিনিতে। বাঁ দিকে হচ্ছে টুসু মেলা, কিন্তু আমি ওদিকে যাইনি আসলে, প্রচুর মাতালের ভিড় তো তাই।
এখানে আমরা এলাম, এটা আমাদের কুচার একটা স্টল বলা যায়, মানে কুচার দোকান আছে কাকুটির। তো এর কাকুটির কাছে আমরা খেলাম চিকেন পকোড়া, ওখানে এগরোল হচ্ছে। কাকু আমাদেরকে দিল চিকেন পকোড়া, খেয়ে নিই এবার ফটাকসে। তো আমরা এবারে এগোচ্ছি আমাদের দুয়াশিনী কটেজের উদ্দেশ্যে, তোমরা পুরোটা দেখতে থাকো এবং সাথে থেকে চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবো এবং পাশের বেল আইকনটি অন করে দেবো, কারণ আমি নতুন নতুন এরকম ভিডিও এখন পোস্ট করব, তো তোমরা ঠিক নোটিফিকেশান পাবে তার জন্য। যাই হোক, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দাও, কারণ প্রচুর কষ্ট করে ভিডিও বানাই ভাই, এতে প্রচুর শক্তি ব্যয় হয়। যাই হোক, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমি নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব অবশ্যই। মানে দুয়াশিনীর ভিউটা খুবই সুন্দর বলা যেতে পারে। ঠিক বাঁদিকে রয়েছে নদী। এবারে আমরা সোজা যেয়ে করে যেখানে ব্যারিকেড দেখতে পাচ্ছি ঠিক বাঁদিকে বলছি, এবার ডান দিকে বেঁকে যাব। তো চলো দেখতে থাকো। এদিকে সোজা আছে দুয়াশিনী কটেজ, যেখানে তোমরা এসে হয়তো তোমরা সবাই থাকতে পারো, থাকার সুবন্দোবস্ত রয়েছে। আবার এখানে একটা নিয়ম আছে, মানে ধরো আজকে যেমন প্রচুর মাতালের ভিড় বলেই দিলাম তোমাদেরকে, তো এখানে ঠিক ঢোকার মতন আজকে মনে হয় পারমিশন দেয়নি, কারণ